আচ্ছা আবার দেখি স্যারে কি হাবিজাবি ম্যাথ করাইলো, ধরু বেশি পেঁচাল হয়ে গেছে। আচ্ছা এবার তাহলে আমরা কোথায় ছিলাম? তাহলে আমার কি 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 বললাম, আমাদের তাহলে কি সিলেক্ট করতে হবে, কি কলাম সিলেক্ট করতে হবে আর কি রো সিলেক্ট করতে হবে। তাহলে কি কলাম কীভাবে সিলেক্ট করলাম, জেড জে মাইনাস সি জে, এটার মানটা সবচেয়ে ছোট যেটা, সেটা হচ্ছে আমাদের কি কলাম হবে। আর মিনিমাম রেশিও বের করার পরে মিনিমাম রেশিও যেটা সবচেয়ে ছোট হবে সেটা হচ্ছে আমাদের কি রো হবে। তাহলে কি রো পাওয়ার পরে আমরা কি করব, এই যে একটা কি এলিমেন্ট পাবো, এটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট, মানে এই যে কি রো আর কি কলামের মাঝখানে যেটা আটকা পড়ছে সেটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট। এটা হচ্ছে 1 আছে এখানে, এটার এই ম্যাথের জন্য এখানে 1 আছে, কিন্তু কোনো ম্যাথে দেখা যাবে এটা 1 থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 1 বানাইতে হবে। তো কীভাবে বানাইতে হবে এটা আরেকটা ম্যাথে দেখাবো। আচ্ছা এটা হয়তো আরেকটা ম্যাথেই দেখাইতে হবে, এই ম্যাথে তো 1 হয়েই গেছে। হ্যাঁ, আর কি করতে হবে, তাহলে এখানে কি এলিমেন্ট পাওয়ার পর হচ্ছে 2টা কাজ। তাহলে খেয়াল করো, কি এলিমেন্ট পাওয়ার পর 2টা কাজ, আমি লিখেই দিই। কি এলিমেন্ট পাওয়ার পর হচ্ছে 2টা কাজ। প্রথম কাজটা কি, প্রথম কাজ হচ্ছে আমাদের কি এলিমেন্টকে 1 বানাতে হবে। কিভাবে বানাতে হবে নেক্সটের টেবিলটা দেখলে বুঝতে পারবা। আর দ্বিতীয়ত কি এলিমেন্ট এর উপরে বা নিচে যে এলিমেন্ট থাকবে সেটাকে 0 বানাতে হবে। আচ্ছা কি বললাম, কি এলিমেন্টকে 1 বানাতে হবে, আর কি এলিমেন্টের উপরে বা নিচে যে এলিমেন্টটা থাকবে সেটাকে 0 বানাতে হবে। খেয়াল করো, তো এখানে আমাদের কি এলিমেন্ট আছে 1, এটার উপরে হচ্ছে, এটার নিচে কোনো এলিমেন্ট নাই, নিচে জেড জে মাইনাস সি জে, নিচে কোনো এলিমেন্ট নাই, এটার উপরে একটা এলিমেন্ট আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে এটা ধরো এটা হয়ে গেল কি এলিমেন্ট, মানে অন্য ম্যাথের ক্ষেত্রে এটা যদি কি এলিমেন্ট হয়ে যায় তাহলে সেটার ক্ষেত্রে এটাকে 1 বানাইতে হবে আর এটা নিচেরটাকে 0 বানাইতে হবে। এখানে যেহেতু এইটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট, তাহলে এটাকে 1 বানাইতে হবে আর এটাকে 0 বানাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই তো এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমাদের আরেকটা টেবিল রাখতে হবে, ওই টেবিলে গিয়ে যেটা বললাম, এটা যেহেতু 1 আছে তাহলে এটা চেঞ্জ করতে হবে না, এই রোটা যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ করতে হচ্ছে না, কিন্তু চেঞ্জ করতে হবে কোটা, এটাকে চেঞ্জ করতে হবে, মানে এইটাকে এই রোটা মানে আছে এইটাকে 0 বানাইতে হবে। তাহলে ওই পাশে গিয়ে হচ্ছে নতুন একটা ছক আঁকি। তাহলে ছক আঁকাটা খেয়াল করো, ছক আঁকাটা গুরুত্বপূর্ণ। প্রথমে হয়ে গেছে না, হয়ে গেছে। আচ্ছা তাহলে এখানে সি জে ছিল, সি জে কারা কারা ছিল, এখানে 3 5 0 0 x1 x2 s1 s2। এবার এখানে একটা কাজ আমি বলতে ভুলে গেছি, সেটা এখনও বলা যাবে, কোনো প্যারা না। আচ্ছা এখানে আমাদের যে কি কলামে আমরা কি বলেছিলাম, এইখানে হচ্ছে একটা এখানে যে আমাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমাদের কোথায় আসবে, এই রিপ্লেস করতে হবে। কোথায় রিপ্লেস করতে হবে, এই বেসিস ভেরিয়েবলে এই এক্সটাকে, মানে এইখানের যেই চলকটা সেটাকে রিপ্লেস করবে। কি মানে কোথায় রিপ্লেস করতে হবে, এইটা রিপ্লেস করে আসবে এইখানে। আচ্ছা তাহলে এই যে আমাদের প্রোডাক্ট বা x2 যে চলক, এই চলকটা আমাদের, এটা তো আমাদের কি কলাম ছিল, তাহলে সেটা কি রো এর যে বেসিস ভেরিয়েবল সেটাকে এক্সচেঞ্জ করে ফেলবে। মানে এখানে s1 আগে থেকে, এখানে যে s1 ছিল সেই s1টা এখানে s1ই থাকবে, কিন্তু এই যে আমাদের কি এলিমেন্ট পাওয়ার পরে কি এলিমেন্ট যদি পেয়ে যাই, তো কি কলামের যে আমাদের চলকটা, সেই চলকটা কী করবে, এটাকে রিপ্লেস করবে, এটা উঠে যাবে, এটার পরিবর্তে x2 বসবে। আচ্ছা x2 এখানে যে x2 এই যে এখানে বসতেছিল এটা ওখানে তো থাকবেই, কিন্তু এইখানে কি করবে, এই যে s2টা রিপ্লেস হয়ে যাবে, এটা রিপ্লেস হয়ে এখানে
এই এই x2টা এখানে চলে আসবে, অর্থাৎ এখানে s2 এর পরিবর্তে x2 আসবে। আচ্ছা, ক্লিয়ার হয়তো হওয়ার কথা। তারপরে খেয়াল করো, এই যে S1 এর কস্ট কত ছিল, এই যে S1 এর কস্ট ছিল 0, তাহলে এখানে S1 এর কস্ট আমরা এখানে বসাইছিলাম 0, S1 এর কস্ট 0ই আছে। এবার খেয়াল করো, S2 এর কস্ট 0 ছিল, এই যে S2 এর কস্ট 0 ছিল, এই জন্য এটার পাশে 0 বসাইছিলাম। এবার খেয়াল করো, এখানে x2 বসানো হয়েছে, x2 এর ক্ষেত্রে x2 এর কস্ট কত, x2 এর কস্টের পাশে বসাইতে হবে। এই যে x2 এর কস্ট হচ্ছে 5, তাহলে এখানে বসবে কি x2 এর কস্ট বসবে। আচ্ছা, এখানে x2 এর কস্ট বসবে। আচ্ছা, তাহলে এটার নাম কি ছিল, বেসিস ভেরিয়েবল ছিল, এটা হচ্ছে আমাদের সিবি মানে কস্ট, এটা হচ্ছে এক্সবি মানে কনস্ট্যান্ট মানগুলো। আচ্ছা, এবার এই কনস্ট্যান্ট মানের ক্ষেত্রে এই মানগুলো আমরা একটু পরে বসাবো, ক্যালকুলেশন করে তারপরে এসে বসাইতে হবে। আর নিচে কি ছিল, ZJ মাইনাস CJ, এটা হচ্ছে আমাদের মিনিমাম রেশিও। আচ্ছা, এবার তাহলে এই যে মাঝখানের মানগুলো সেগুলো বসাইতে হবে। এবার কি বলেছিলাম, এই যে কি রো ছিল আমাদের এই পাশে, যে কি রো ছিল, এই কি রো এর কি বলেছিলাম, যদি এটা 1 না থাকতো সেটাকে 1 বানাইতে হইতো। তো এটা যেহেতু 1 আছে আগে থেকেই, তাহলে এটা আমাদের আর চেঞ্জ করতে হবে না, পুরো রোটাকে আমরা জাস্ট বসাই দিব। তাহলে কীভাবে বসাবো, এখানে কি 1500 1 1 0 1 যা আছে সিরিয়ালি বসাই দিব। তো এখানে 1500 1 1 0 1 সিরিয়ালি সব বসাই দিলাম। আচ্ছা, বসাই দিলাম, কিন্তু কথা হচ্ছে কি বললাম, এই যে কি এলিমেন্টের উপরে বা নিচে যেটা সংখ্যা থাকে, এটা যেহেতু উপরে সংখ্যা আছে, তাহলে সেটাকে 0 বানাইতে হবে। কি এলিমেন্টকে 1 বানাইতে হবে, কি এলিমেন্টের উপরেটাকে 0 বানাইতে হবে। তাহলে এখানে 1 আছে, তো এটাকে 0 বানাইতে হলে কী করা যায় বলো তো, এখানে খেয়াল করতে হবে, যদি এই যে ম্যাট্রিক্সে আমরা যেভাবে করতাম সেই মেথডটা খেয়াল করতে হবে। ম্যাট্রিক্সে এই যে এটা একটা রো, এটাও আরেকটা রো, তাহলে এই দুইটা রোকে আমরা মাইনাস করতে পারতাম না। তাহলে এই যে এটাকে যদি R1 ধরা যায়, এটাকে R2 যদি ধরা যায়, তাহলে এই যে এখানে মান আছে 1, এখানে মান আছে 1, তাহলে 1 থেকে যদি 1 মাইনাস করি তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এই 0টা বানানোর জন্য কি করব, এই রো মাইনাস এই রো মানে R1 মাইনাস R2 করতে হবে। তাহলে দেখো এখানে তো আমাদের এটা হচ্ছে R2, মানে এটা নতুন R2, তাই না, নতুন বক্সের জন্য নতুন R2, তাহলে এটা R2 প্রাইম বলা যায়। আর এটা নতুন R1, এর জন্য এটাকে R1 প্রাইম বলা যায়। তাহলে R2 প্রাইম যেটা, এটা তো আমরা চেঞ্জ করি না, যা আছে তাই আছে। তাহলে এখানে R1 প্রাইম এটা আমরা নতুন করে আনতেছি, মানে এটাকে ম্যাট্রিক্স অনুযায়ী চেঞ্জ করে R1 প্রাইম বানাচ্ছি। তাহলে R1 প্রাইম যেটা, R1 প্রাইম ইকুয়ালস টু কি আসতেছে, এই যে এটা হচ্ছে আমাদের R1 প্রাইম, এই যে এই পুরোটা R1 প্রাইম। এই R1 প্রাইম বানাইতে গেলে আমরা কি করতেছি, এই যে পুরাতন যে R1 R2, তাহলে R1 মাইনাস R2 করতেছি, R1 মাইনাস R1 প্রাইম ইকুয়ালস টু R1 মাইনাস R2 করতেছি। তাহলে এটা করতে গেলে কি করতে হচ্ছে, আচ্ছা তাহলে R1 কে তো এবার খেয়াল করো, এই যে এই এলিমেন্টের জন্য এক্সবিতে এটা 2000, তাহলে এটা R1, তাহলে R1 মাইনাস R2 করতে হচ্ছে। তাহলে এখান থেকে R2 মাইনাস করো, 2000 থেকে 1500 মাইনাস করো, কোথায় 500, তাহলে এখানে বসবে 500। আবার এখানে কত আছে, এখানে আছে 2, তাহলে 2 থেকে 1 মাইনাস যাবে, তাহলে থাকবে 1, এখানে 1 থেকে 1 মাইনাস যাবে থাকবে 0, তো এখানে 1 থেকে 0 মাইনাস যাবে থাকবে 1, এখানে 0 থেকে 1 মাইনাস যাবে থাকবে -1। তাহলে এইভাবে করে আমাদের নতুন R1 প্রাইম লেখা হইল। তাহলে খেয়াল করো, আমাদের কি দরকার ছিল, যে আমাদের কি এলিমেন্ট ছিল, সেই কি এলিমেন্টটা 1 হবে আর তার উপরে সংখ্যাটা 0 হবে। তাহলে কি এলিমেন্টটা 1 আছে, এর জন্য আমরা চেঞ্জ করি নাই, 1ই আছে, আর এর উপরেটা 0 করতে হইতো, আমরা এইভাবে ক্যালকুলেশন করে 0 করছি। তো অন্যান্য ম্যাথের ক্ষেত্রেও কোনো কিছু হয়তো গুণ দিয়ে, যোগ করে, বিয়োগ করে, যেভাবে হোক ম্যাট্রিক্সের মতো এই রো কলাম গুণ বিয়োগ যোগ বিয়োগ ভাগ টাগ করে আমাদের এই কন্ডিশন ফিল আপ করতে হবে যে কি এলিমেন্টটাকে 1 বানাইতে হবে আর তার উপরে হচ্ছে 0 বানাইতে হবে, অথবা কি এলিমেন্ট যদি উপরে থাকতো তার নিচেরটাকে 0 বানাইতে হবে, এই কাজটা করতে হবে। তাহলে এই কাজটা শেষ। এবার কোনটা বাকি, ZJ মাইনাস CJ বাকি, তাহলে ZJ মাইনাস CJগুলো বসাইতে হবে। তাহলে এই কলামের ক্ষেত্রে ZJ মাইনাস CJ কী হবে, ZJ কী হবে, এই 0 ইন্টু 1 মানে 0, 5 ইন্টু 1 মানে 5। তাহলে এই কলামের ক্ষেত্রে ZJ কী হচ্ছে,
0 ইন্টু 1 0 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 1 মাইনাস সিজে, তাহলে সিজে কোনটা 3 মাইনাস 3, তাহলে খেয়াল করো এখানে কত হচ্ছে, এটা তো 0, 5 একে 5 মাইনাস 3 মানে থাকতেছে কত 2, তাহলে এটা হচ্ছে 2। আচ্ছা এটা হচ্ছে আমাদের হচ্ছে 2। আচ্ছা তাহলে এবার এই কলামের ক্ষেত্রে কত হবে, দেখো 0 মাইনাস 0 ইন্টু 0 মানে 0, 5 ইন্টু 1 মানে 5, তাহলে 5 মাইনাস সিজে মাইনাস 5। আচ্ছা তাহলে এই কলামের ক্ষেত্রে আমাদের জেড জে মাইনাস সিজে কী হচ্ছে 0 ইন্টু 0 মানে, তাহলে এটার ক্ষেত্রে কী হচ্ছে 0 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 1 মাইনাস সিজে, সিজে কত 5, তাহলে 0 প্লাস 5 মাইনাস 5, তাহলে টোটাল মানটা কত আসছে, যে 5 মাইনাস 5 কষ্ট আসছে 0 আসতেছে। তাহলে এখানে মান জেড জে মাইনাস সিজের মান কত আসছে 0 আসছে, 0 বসালাম। এবার এই কলামের জন্য সেমভাবে জেড জে মাইনাস সিজের মান বের করতে হবে। আচ্ছা এই কলামের ক্ষেত্রে এখন জেড জে মাইনাস সিজের মান বের করতে হবে, তাহলে এখানেও কি, তাহলে 0 ইন্টু 1 মানে 0, 5 ইন্টু 0 মানে 0, দুইটাই 0 হয়ে গেছে, 0 মাইনাস 0, তাহলে এখানে 0 থাকতেছে। আবার এই কলামের ক্ষেত্রে খেয়াল করো 0 ইন্টু মাইনাস 1 মানে 0, এই কলাম 5 ইন্টু 1 মানে 5, 5 মাইনাস 0 তার মানে প্লাস 5, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে এবার দেখো তাহলে কি কি পেলাম, এবার হচ্ছে জেড জে মাইনাস সিজের মান দেখো সবগুলো প্লাস হয়ে গেছে না, এই শুরুতেই কি বলেছিলাম, এই যে জেড জে মাইনাস সিজের মানগুলো আমরা নিচেরগুলো দেখবো কয়টা মাইনাস আছে আর কয়টা প্লাস আছে, যদি মাইনাস একটাও থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের মান মানে আমাদের ম্যাথ শেষ হয় নাই। এখানে দেখো এখানে সবগুলো প্লাস হয়ে গেছে, তো সবগুলো প্লাস হয়ে যাওয়া মানে আমাদের ম্যাথ এখানে শেষ। তার মানে এখন আমাদের মানটা কোথায় পাইলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে S1 X2 আছে, S1 এর যে এই যে কনস্ট্যান্টটা সেটাই হচ্ছে আমাদের মান। তাহলে একটু খেয়াল করো, একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে যে কী পেলাম আসলে আমাদের। তাহলে জেড জে মাইনাস সিজে পর্যন্ত প্রথমে কাজ করতে হবে, তো এই হাবিজাবি করার পরে জেড জে মাইনাস সিজে যেটা পাইলাম সেটা সবগুলো যদি প্লাস হয়ে যায় তার মানে আমাদের ম্যাথ এখানে শেষ, মানে আর কোনো টেবিল করতে হবে না। কিন্তু যদি এখানে কোনো একটা মাইনাস চিহ্ন থেকে যাইতো, এই রোতে কোনো একটা মাইনাস থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরও একটা টেবিল করতে হইতো, কিন্তু এখানে যেহেতু সবগুলো প্লাস হয়ে গেছে মানে আমাদের ম্যাথটা এখানেই শেষ। আচ্ছা এখন শেষ কীভাবে হলো, এখন আমাদের ফলাফল কীভাবে আসবে, ফলাফলটা আসবে আমাদের মানে এখানে উদ্দেশ্যটা কী ছিল বলো তো, উদ্দেশ্যটা ছিল যে আমাদের যে চারটার চলক, ওই যে X1 X2 S1 S2, এই চারটা চলকের মান বের করা, এই চারটা চলকের ভ্যালু বের করা, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। এখন আমরা তাহলে আমরা এখানে আমাদের মান হয়ে গেছে, কিভাবে হয়ে গেছে খেয়াল করো, এই যে আমাদের X2 এর যে কনস্ট্যান্ট আসছে সেটাই হচ্ছে আমাদের মান, তাহলে X2 ইকুয়ালস টু এখানে আমরা পেয়েছি 1500, আবার S1 এর মান পেয়েছি আমরা 500, S1 ইকুয়ালস টু 500, এটাই আমাদের মান। মানে যখনই আমাদের এখানে সব প্লাস হয়ে যাবে অটোমেটিক্যালি এটা S1 মানে এখানে যেই বেসিস ভেরিয়েবল থাকবে সেগুলোর বরাবর যে XB সেটার মানই হচ্ছে আমাদের রেজাল্ট। এই যে X2 এর তাহলে 1500, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে খেয়াল করো, এখন বলবা যে আমাদের X2 আর S1 এর মান তো পেয়েছি, আরও দুইটা চলক আছে, তাহলে আরও দুইটা চলক কারা, X1 আর হচ্ছে S2, এই দুইটা চলকের মান তো আমরা এখানে পাইলাম না পাইলে 0, সোজা হিসাব। তার মানে আমরা কি পেলাম, যে দুইটা পাবো সেটা হচ্ছে আমাদের মান, আর যে দুটা নাই সেটার মান হচ্ছে 0 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সমাধান। হ্যাঁ শেষ, আলহামদুলিল্লাহ।